নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো জাতকের গল্পের চতুর্থ গল্প, সেরিবান জাতক। ভগবান বুদ্ধের একদা সেরিবা রাজ্যের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়। তার নাম ছিল সেরিবান। বড় হয়ে তিনি একজন ফেরিওয়ালার পেশা গ্রহণ করেন। ওই রাজ্যে আরো একজন ফেরিওয়ালা ছিল, তার নাম ছিল সেরিবা। সে ছিল যেমন অসৎ, তেমনি ছিল অর্থের প্রতি ভয়ঙ্কর লোভ। একবার সেরিবাকে সঙ্গে নিয়ে অন্য এক নগরে বাণিজ্য করতে গিয়েছিল। তারা দুজনেই পথে পথে ঘুরে ফেরি করে বেড়াতো। একজন অন্যের থেকে আলাদা হয়ে একদিকে বেরিয়ে পড়ত। কিন্তু এটাও স্থির করা হলো যে একজনের ফেরির কাজ শেষ হলে অন্যজন যেখানে ফেরি করবে সে সেই একই রাস্তায় গিয়ে ফেরি করতে পারবে। ওই নগরে এক ধনী শ্রেষ্ঠী পরিবার বাস করত। কালক্রমে তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়লে তাদের প্রতিষ্ঠা ও সম্মান অনেকটাই হ্রাস পেয়েছিল। তাদের পরিবারের কেউই জীবিত ছিল না। কেবল বেঁচে ছিল তাদের পরিবারের একটি ছোট্ট মেয়ে এবং তার বৃদ্ধা ঠাকুরমা। তারা তাদের প্রতিবেশীদের বাড়িতে নানা রকম কাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের সম্পন্ন অবস্থার সময়কার অসংখ্য মূল্যবান সামগ্রী একটা ঘরে স্তূপাকারে ফেলে রাখা হয়েছিল। অযত্নে অবহেলায় সেগুলোর এমন অবস্থা হয়েছিল যে সেগুলোর মধ্যে কোনটি মূল্যবান আর কোনটি মূল্যবান নয় তা বোঝার কোনো উপায়ই ছিল না। ধুলোবালির একটা পুরো আস্তরণে ঢাকা পড়ে গিয়েছিল সমস্ত সামগ্রী। একদিন সেই অসৎ সেরিবা তাদের পাড়ায় এসে হাজির হলো। অনেকগুলো প্লাস্টিকের রঙিন চুড়ি ও ফিতে দেখে ছোট্ট মেয়েটি কতগুলো কেনার বায়না ধরলো আর তার ঠাকুরমার কাছে গিয়ে তাকে বারবার বিরক্ত করতে লাগলো। এর মধ্যে একসময় সে ছুটে গেল অব্যবহৃত ভাঁড়ার ঘরে আর সেখান থেকে একটা থালা নিয়ে তার ঠাকুরমার সম্মতিতে সেই থালা দিয়ে কতগুলো জিনিস কিনতে চাইল এবং সেটা সেরিবার হাতে তুলে দিল। সেরিবা সেটি তার হাতে নিয়ে বুঝতে পারল থালাটি সোনার হতে পারে। সে ব্যাপারে নিশ্চিত হতে ছুঁচ দিয়ে সেই থালার উপরে একটা দাগ কাটলো। প্রচন্ড লোভে তার চোখ দুটো চকচক করে উঠল। তবুও সে অবজ্ঞার ভান করে বলল, এর দাম আর কত হবে? খুব বেশি হলে এর দাম সিকি পয়সা হতে পারে, ততটা দামই আমি দিতে পারি। সেরিবার ইচ্ছা প্রায় কোনো দাম না দিয়েই সে সেটা পেয়ে যায়। তাই সে অবহেলার সঙ্গে থালাটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সেরিবান এসে হাজির হলো সেই পাড়ায় ফেরি করতে। তাদের পাড়ায় অন্য একজন ফেরিওয়ালাকে দেখে ছোট্ট মেয়েটির ওই থালাখানির বিনিময়ে কতগুলো জিনিস কেনার খুব ইচ্ছা হলো। সেরিবান পরীক্ষা করে বুঝতে পারল থালাখানি সোনার। সে বৃদ্ধা মহিলাকে বলল, এই থালাখানির দাম 1,00,000 টাকা, কিন্তু আমার কাছে অত টাকা নেই। তা শুনে ছোট্ট মেয়েটির ঠাকুরমা বলল, কিছুক্ষণ আগে একজন ফেরিওয়ালা এখানে এসেছিল, আমি তাকে ওই থালাটি দেখালে সে এই থালাটির মূল্য বাবদ সিকি পয়সা দিতে চাইল। এখন তুমি বলছো এর মূল্য 1,00,000 টাকা, আমি তোমাকেই এই থালাটি দিতে চাই। তুমি এর জন্য যে দাম দিতে চাও সেই দামই আমাকে দাও। সেরিবান শুধুমাত্র দাঁড়িপাল্লা আর নৌকো ভাড়ার জন্য 8টি টাকা তার নিজের কাছে রেখে বাকি টাকা এবং যা কিছু জিনিস তার কাছে ছিল সবই তাকে দিয়ে দিল। তারপর সেই থালাটি নিয়ে নৌকো ঘাটের দিকে এগিয়ে গেল।
সেখানে পৌঁছে শেরিবান নৌকোয় উঠে মাঝিকে নৌকো ভাড়া বাবদ 8টি টাকা দিলে মাঝি সঙ্গে সঙ্গে নৌকো ছেড়ে দিল। এর মধ্যে শেরিবা এ পাড়া ও পাড়া ঘুরে আবার এসে হাজির হলো সেই শ্রেষ্ঠীর বাড়িতে। তারপর সেই বৃদ্ধাকে চিৎকার করে ডাকতে লাগলো। সে এলে শেরিবা তাকে বলল, সেই থালাখানা আমাকে দাও, তার দাম বাবদ আমি না হয় আরো কিছু বেশি দিচ্ছি। বৃদ্ধা বলল, সেটি এখন আর আমাদের কাছে নেই, অন্য একজন সৎ ফেরিওয়ালা 20,000 টাকায় কিনে নিয়ে গেছে, কিন্তু তুমি তো বলেছিলে এর দাম সিকি পয়সার বেশি নয়। লোভী শেরিবা সবকিছুই বুঝতে পারল। তার মূর্খামির জন্য নিজের চুল ছেঁড়ার ইচ্ছে হলো তার। এরপর সেখানে সে এক মুহূর্ত না দাঁড়িয়ে নদীর ঘাটের দিকে ছুটতে শুরু করলো। যখন লোভী শেরিবা নদীর ঘাটে এসে পৌঁছলো, শেরিবান তখন অনেক দূরে চলে গেছে। শেরিবা তার নাম ধরে চিৎকার করতে লাগলো, শেরিবান, শেরিবান। ক্ষুধায় তৃষ্ণায় সে একেবারে কাহিল হয়ে পড়ল। গভীর হতাশায় আর ক্লান্তিতে বিধ্বস্ত শেরিবা যখন তার শক্তির বাইরে গিয়ে চিৎকার করতে লাগলো, নদীর ঘাটে সে ঢলে পড়ল আর তার শেষ নিঃশ্বাসটুকু বেরিয়ে গেল। এভাবে শেরিবা তার ভয়ঙ্কর লোভের শাস্তি পেল। অন্যদিকে শেরিবান পেল তার সততার পুরস্কার। আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমাদের কাকে ভালো লাগলো, শেরিবাকে নাকি শেরিবানকে। অবশ্যই কারণ সহ জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।